আছরের আজাইন হলো যেই নামাজ পড়ে একটু ইফতারি নিয়ে আসি। সবার নামাজ শেষ। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। হে আমার পালনকর্তা, আমাকে ক্ষমা করুন ও রহম করুন, আপনি শ্রেষ্ঠ দাতা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলুন সবাই ধীরে ধীরে বাইরে যাই। জি ইমাম সাহেব। হাঁটি আস্তে আস্তে। হ্যাঁ চলো, দেখো কত সুন্দর প্রকৃতি। তাহলে তোমরা থাকো, আমি একটু বাজারের দিকে রওনা। বাজার গিয়ে কি করবেন ইমাম সাহেব? একটু ইফতার আনতে যাব। আরে না ইমাম সাহেব, আপনি আমাদের সাথে ইফতারি করবেন। আচ্ছা ঠিক আছে, তোমরা যেহেতু বলছো চলো আমরা একটু সামনের দিক থেকে হেঁটে আসি মাগরিবের ওয়াক্ত না হওয়া পর্যন্ত। আমরা সবাই জিকির করতে করতে হাঁটবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। দেখো সামনে ওটা মফিজ না? হ্যাঁ। ও কি রোজা রাখে না? না ইমাম সাহেবও কারো কথা শুনে না, ওকে রোজার কথা বললেও আরো আমাদের রাগ দেখায়। আচ্ছা চলো আমরা সবাই মিলে আজকে ওকে বোঝাবো। মফিজ তুমি রোজা রাখো নাই? না ইমাম সাহেব, আমার রোজা রাখতে কষ্ট হয়। মফিজ তুমি জানো না রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন পরে যদি সে সারা জীবন রোজা রাখে তবুও সে একদিনের সমান হবে না। সত্যি বলছেন ইমাম সাহেব? তাহলে এখন আমি কি করব? তুমি তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসো, আল্লাহ মাফ করলেও করতে পারে। হ্যাঁ ইমাম সাহেব, আমি কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং আমি রোজা সব বলে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা মফিজ ঠিক আছে, আমার জন্য ওরা সবাই অপেক্ষা করতেছে, ইফতারের টাইম ঘনিয়ে আসছে, তুমি কালকে থেকে 5 ওয়াক্ত নামাজ এবং রোজা রাখবে। বুঝলে, তোমরা বুঝিয়ে বললে সবাই বোঝে। মফিজ কালকে থেকে নামাজ এবং রোজা রাখতে চাইছি। হাঁটতে হাঁটতে প্রায় তো মাগরিবের ওয়াক্ত হয়ে এসেছে, চলো তাহলে আমরা ইফতারের আয়োজনটা করে ফেলি। সারাদিন রোজা রেখে ইফতারের আগে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়াটি ফিরান না। দোয়া কবুলের বিশেষ সময় হাদিসে বর্ণিত হয়েছে, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না: ন্যায়পরায়ণ শাসক, রোজাদার ইফতারের সময় এবং অত্যাচারিত ব্যক্তির দোয়া। সারাদিনের আমল, রোজা থাকা অবস্থায় ইফতারের আগ পর্যন্ত পুরো সময়টাই দোয়া কবুলের সময়, তাই ইফতারের আগ মুহূর্তটি বিশেষভাবে কাজে লাগানো উচিত। ইফতারের আগে দোয়া করা একটি সুন্নাহ, যে সময় বান্দার দোয়া কবুল করা হয়। তাই ইফতারের আগে তাড়াহুড়ো না করে শেষ 5-10 মিনিট আল্লাহর কাছে দোয়া ও নিজের প্রয়োজনের কথা জানার জন্য বিশেষ সময় রাখা উচিত। আল্লাহুম্মা লাকা সুমনা ওয়া আলা রিয়াকিকা আফতারনা ফাতাকাব্বাল মিন্না। হে আল্লাহ, আমরা আপনার জন্য রোজা রেখেছি এবং আপনার রিজিক দিয়ে ইফতার করছি, আপনি আমাদের থেকে আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। নিশ্চয়ই আপনি সবকিছু শোনেন ও জানেন। হে আল্লাহ, আমার সমস্ত পাপ ক্ষমা করুন এবং আমার প্রতি রহম করুন, নিশ্চয়ই আপনি ক্ষমাশীল ও দয়ালু। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আজান হচ্ছে, আমরা সবাই বিসমিল্লাহ বলে ইফতার শুরু করি। বিসমিল্লাহ। ফানবক্স বাংলাদেশ পেজের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না কিন্তু।